নাজমুল, অর্ধশত কারখানা বন্ধের ঘোষণা আমরা জানতে পেরেছি। আর এছাড়া বাকি পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা কি কাজে যোগ দিয়েছেন কিনা জানাবেন, আর সেই সাথে শিল্প এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? লাইবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন এবং গত 2 সপ্তাহ ধরে কিন্তু যে আশুলিয়া যে তৈরি পোশাক কারখানার যে অস্থিরতা, সেই অস্থিরতা বিরাজ করছে এবং তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে কিন্তু তারা কারখানায় কাজ করছে এবং এই যে বেতন, বকেয়া বেতন এবং নারী পুরুষের যে বৈষম্য, সেই বৈষম্য নিয়েও কিন্তু বেশ কিছুদিন ধরে 5ই আগস্টের পরে যে আন্দোলন, সেই আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাচ্ছিল এবং আমরা দেখেছি যে শ্রমিকদের যে ইস্যু, যে তাদের যে সিফটি বেতনের যে হাজিরা বোনাস 225 টাকা করা হয়েছিল এবং টিফিন কিন্তু 10 টাকা বাড়িয়েছেন এবং এই কারণটা নিয়ে এছাড়াও কিন্তু এখন যেটা হচ্ছে যে বকেয়া বেতন এবং রানিং মাসের বেতন নিয়ে কিন্তু শ্রমিকদের মধ্যে কিন্তু শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে এবং সেখানে শ্রমিকরা কিন্তু আমরা দেখেছি যে গতকালকেও কিন্তু যে 25টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষ এবং তারা কিন্তু আসলে যে এই যে ঝই ঝামেলায় এইটা কিন্তু এড়াতে পারছে না এবং শ্রমিকরা তারা কাট পাউন্স করে কিন্তু সেখান থেকে বের হয়ে যাচ্ছে এবং সেখান থেকেই কিন্তু আবার আন্দোলন ছড়িয়ে পড়ছে এবং একের পর এক আন্দোলন ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু কারখানা মালিকরা কিন্তু আসলে নিরাপদে তারা কারখানা খুলতে পারছেন এবং বেশিরভাগ তৈরি পোশাক কারখানা সাভার এবং ঢাকা ডিপিজেড, সেই পোশাক কারখানা কিন্তু এখন পুরোদমে কিন্তু সেখানে আমরা দেখেছি যে কাজ শুরু হয়েছে এবং সেখানে কিন্তু তৈরি পোশাক কারখানার যে কাজ সেটা কিন্তু তারা করছে এবং এই সব কারখানাগুলোতে কিন্তু যে মালিক যাদের যে দাবি ছিল সেগুলো মেনে নিয়ে কিন্তু সেই পোশাক কারখানায় কাজ করছে। এছাড়াও অন্যান্য যে পোশাক কারখানা এখনও যে কাজ শুরু করতে পারে সেই সব কারখানায় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ছিল আমার কাছে সাভার আশুলিয়া পোশাক কারখানার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।